150 টাকা? এত টাকা কেন? কি ব্যাপার রিকশাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? এই খবরদার, একদম খোঁচা দিয়ে কথা বলবো না। আমি কোনো চোর না যে চুরি করে আসছি। এই, তুই এভাবে খাচ্ছিস কেন? রিক্সাওয়ালার বাবা এইভাবেই খায়। আমি রিক্সাওয়ালা না, তো রিক্সাওয়ালাদের মতো খাচ্ছি, সমস্যা কোথায়? তোমার ছেলে নিজেকে আর কত বেকুব বানাবে আল্লাহই জানে। আমি ঠিকই আছি বাবা, বরং তুমি ঠিক নেই। কে? আমি বাবা কি সমস্যা তোমার? হ্যাঁ, এরকম সকাল সকাল ঘুমন্ত অবস্থায় পানি না মারলেও তো পারতা। পানি মারছো কেন? পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। ওই মিয়া, টাকা কি বাতাসে ওড়ে নাকি? হ্যাঁ, এইখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা হয়। আরে ভাই, আমি তো আপনারা আমার রিক্সা যাওয়া লেগে আদর করতেছি না যে আমার রিক্সাতে আপনার যাওয়া লাগবে। যাইতে মন চলে যাইবেন না। আমার রিক্সাতে যাইতে হলে আপনার এইবারই দিতে হইবে। ওই মিয়া, আমি যাব কি না যাব এটা তো পরের কথা। আগে তুমি আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাইলা? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কোন? হ্যাঁ, আপনি কাছে বহুত ভালো আছে। আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতায়া মানুষের বুঝন বুঝায় টাকা ইনকাম করি, বুঝেন নাই? মাথার কাম পায়ে ফেলায় পরে ইনকাম করি। চর দিয়ে দাঁত ভেঙে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। এতই সোজা না? মানে রিক্সাওয়ালা দেখলেই পিড়াইতে মন চায়। রিক্সাওয়ালা পিড়াইতে হাত অনেক লম্বা হয়ে গেছে ভাই, আতামাগও আছে। স্বাস্থ্য গায়ের তোলা দেখেন না, এই আতলে বাসায় যেতে পারবেন না। কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? ও আমি। আপনি চেনেন নাকি? না না, চিনি না ওকে। আর ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। কালকে তো মবির সাহেবের সাথেও বেয়াদবি করেছে। ও তো আমার সঙ্গেও বেয়াদবি করছে। আসলে ছেলেটা বেয়াদব। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। ওর বাবা ওরে পড়াশোনা না শিখে বেয়াদব বানাইছে। না না, আপনি এরকম কেন ভাবতেছেন? এটাও তো হইতে পারে। বাবা মা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য, সেই পড়াশোনা করে না, তাই তো রিক্সা কিনা দিছে। মশাই, আপনি কিভাবে জানেন যে আমি ফেল করছি দেখে আমার বাবা আমার রিক্সা কিনে দিছে? এটা না জানার কি আছে? আজকাল তো এসব ঘটনা ঘটতেছে। বাবা মা চাই পড়াশোনা করাইতে, ছেলে পড়াশোনা করে না, ফেল করে, রিক্সা চালায়। ঠিকই বলেছেন, তারপরেও আমি বলবো যে দোষটা ওর বাবার। ঠিকই বলছেন, সব দোষ আমার বাবার। আমি ফেল করছি বিধায় আমার বাবা আমাকে রিক্সা কিনে দিছে। আমার বাবাকে একদিন আপনাদের সবার সামনে নিয়ে আসবো, নিয়ে এসে আমার বাবাকে আপনাদের সাথে পরিচয় করে দেবো। তখন দেখবেন আমার বাবাকে। ভাই, আপনার তো কাজ আছে, এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ কি? কাজে যান তো।